এই স্পেস নিয়ে নানা মজা করা যায়। সেটা হচ্ছে যে এই দুটোকে আমরা মাঝখান থেকে কাটতে চাই। কাটবার আগে আমি যেটা করছি, দুটোকে পিঠে পিঠে লাগিয়ে দিচ্ছি, দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এবার এটাকে আমি এর সঙ্গে জুড়ে দিতাম। একটা যে কোনো টানতে হবে, যেমন ভাবে টানলে বাকিগুলো অসুবিধা হবে না। এবার এটাকে কেটে মাঝখান থেকে পুরোটা দিচ্ছি। পুরোটা দিন, আমি দেখি একটা বার করি। আমাদের কি কোনো প্রেডিকশন হতে পারে সম্ভব এটা দেখে, যে মাঝখান থেকে কাটলে কি হতে পারে? খুব ডিফিকাল্ট কিন্তু, মানে আমরা একটা থ্রি ডাইমেনশন স্পেসে যখনই কাজ করব তখন মানে আমাদের ভাবতে হবে যেটা কি হতে পারে। সরকার কি হবে? লাভ সাইন। হ্যাঁ, লাভ সাইনের মতো। স্যার আপনি ভার্মা স্যারের ওই এটাতে এটা দেখিয়েছিলেন। স্যার ভার্মা স্যার যখন এসেছিল তখন আপনি এটা আমাদের দেখাচ্ছিলেন। এটা দেখাইনি, এটা দেখিয়েছিলাম। লাভ সাইন দেখিয়েছিলেন, কিন্তু যদি আমার এখন মনে পড়ছে না, আপনি অনেকগুলো করেছিলেন, অনেকগুলো করেছিলেন ওই বিজিএস এ। আবার ওখানে একটা প্রজেক্ট ওয়ার্ক করাবো। স্যার আমরাও যাবো তাহলে? না না, ওটা তো ছেলে মেয়েদের জন্য, ওরা হ্যান্ডস অন করবে, হ্যান্ডস অন করবে এবং রিডিং নেবে। কারণ আমি এখন অনেক মেজারমেন্টের দিকে এই একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভটা আপনি করেছিলেন না, ওইটা মাঝখানে এইসি ভাবে আরেকটা কাটবেন। হ্যাঁ, এটা কাটবো। কাটলে কি হবে? এবার তো কাটলে আন্দাজ পাওয়া যাচ্ছে। ওইবার স্কোয়ার হয়ে যাবে। পুরো ছোট স্কোয়ার হয়ে যাবে। এগুলো বাচ্চারা, এটা ওদের সিলেবাসে লাগবে না, এটা সিলেবাসের বাইরে। কিন্তু যখন বাচ্চারা খুব অধৈর্য হয়ে যায়, বেশি পড়ালে পারফেক্ট স্কোয়ার আর কি, ঠিক আছে, বেশি কিছু ঝামেলা নেই, একটু আঠা দিয়ে জড়িয়ে নিলাম, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, মুভি আসছে, সবাই জানি না মুভি আসছে না, জানি না, জানি না, জানি সবাই জানে, যারা জানে। আচ্ছা, যদি না জানে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, নাও জানতে পারে। আচ্ছা, কে কে জানে মুভি স্ট্রিপের ব্যাপারটা? হাত ধরে জানি কেউ জানে না? আচ্ছা, ঠিক আছে। মুভি স্ট্রিপের একটা অদ্ভুত বিউটি আছে। এটা হচ্ছে যে আমরা একটা কাগজকে যখন দেখি, আমি একটা দাগ দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে কাগজটা, এটা তো একটা কাগজ, তাহলে এটা এই একটা প্লেন আছে, এই একটা প্লেন আছে, দুটো প্লেন, মানে একটা প্লেন শেষ হলে আমাকে হাতটা পাল্টে আবার এখানে আসতে হবে, তার মানে দুদিকে দুটো প্লেন আছে। কিন্তু এখন যখন মুভি স্ট্রিপ হয়ে গেছে, এটা কোথায় দাগ দিয়েছে? মুভি স্ট্রিপ মানে কাগজটাকে আমরা নিয়ে এসে এরকম ভাবে নিয়ে এসে এরকম ঘুরিয়ে দেয়। বহু আটা কলে ঘুরিয়ে লাগানো, বাটা কলে এবং লেদ মেশিন যে আমাদের এখানে লাগানো হয়, তার যে পাওয়ার ট্রান্সমিশন হয়, যে বেল্ট, সেই বেল্টটা কিন্তু সবসময় গরম থাকে। কেন থাকে এক্ষুনি আমরা বুঝতে পারবো। এই যে দাগটা আমি এক্ষুনি দিলাম, কোথায় গেল? এখানে। আমি আমার আঙুলটা এখানে রেখেছি, আমি এই আঙুলটা সরাবো না, আমি এখান দিয়ে ঘুরছি, যত আমি এটাকে চেঞ্জ করছি, ঘুরছি। তাহলে যখন আমি জাংশনে আসবো, তাহলে দুটো কনসেন্ট করা উচিত। এই জাংশনে লিখেছি আমি, এখানে জাংশনে আসতে পারিনি, কিন্তু তার মানে এখনো ওই প্লেনটা একই আছে, আমি একটা প্লেনেই ঘুরছি। তার মানে আবার যদি এখান থেকে ঘুরতে থাকি, হাত একবার আমি তুলিনি, কিন্তু এখান থেকে যদি ঘুরতে থাকি, তাহলে কি হবে? আমি এটাকে দিয়ে আবার এই জায়গায় চলে এসেছি, একটু ঘুরিয়ে নেবো, একটু বড় কাগজ নেবে, সুবিধা হয়। এই আবার এখানে পৌঁছে গেছি। তার মানে টুয়াইস দ্য লেন্থ আমি ঘুরলাম, তার মানে দুটো ফেসই কিন্তু একটা প্লেন। এই জিনিসটা কিন্তু একটা প্লেন হয়ে গেছে।
দে আর নট টু প্লেনস। সেই জন্য আটা কলে লাগালে কি হচ্ছে, দুটো সাইডই তো খরচা হচ্ছে, মানে ঘষার থেকে ওয়ারেন্টিয়ার হচ্ছে, সেই ওয়ারেন্টিয়ারটা দুটো দিয়ে হচ্ছে। আর একদিকে চলতে থাকলে একদিকটা ক্ষয়তে থাকবে, আবার তাকে পাল্টাবে, ওটা অনেক ডাবল ডিউরেশন হয়ে যায়। আচ্ছা, আবার এইটাকেও এর পেছনে লাগিয়ে দিচ্ছি, এই দুটো না। আমি কেন বলছি, এটা যদি একই ক্লাসে বিভিন্ন লোককে 3 ভাবে করতে বলো, তাহলে দেখবে যে ওরা একটু কনফিউজ হয়ে যাবে, তারপরে বোঝার চেষ্টা করবে যে একই রেজাল্ট আসছে কি করে। আবার এটা একটু বলে দিচ্ছি, দিয়ে কেটে এটা কিন্তু মজা হচ্ছে। তার মানে এটা এইগুলো আমি করি প্রথমে না, যদি বাচ্চাদের সামনে করি, এক্সপেরিমেন্ট শুরু করি, কখনো কখনো দেখি ওরা একটু বোরিং ফিল করছে, তখন এরকম একটা দিয়ে আবার অন্য জায়গায় চলে যাই। তাতে হয় কি, যে ওদেরকে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে হিটের কন্ডাকশন নিয়ে একটা কাজ করব। এটা ভীষণ ইন্টারেস্টিং কাজ। কারণ হচ্ছে যে সেটা ক্লাস 6-এ করাচ্ছি, এবং ক্লাস 6-এ বাচ্চারা এটা খুব ভালোভাবে বুঝে যায় এই কাজটা, যে কিভাবে হিট ছড়ায়। একটা কেটে ফেলেছি, ও একটু ঠিক আছে, আর একটা কেটে ফেলি। ডেনড্রাইটটা নিয়েছি, ডেনড্রাইটটা প্রায় সঙ্গে সঙ্গে আটকে যায় বলে অন্য কিছু একটু অসুবিধা হয়। হ্যাঁ, এদিকটা কাটা শেষ, এবার এদিকটা কাটছি। কোনো জিনিসই না, মানে একটা রিংকে কাটলে দুবার হয়, কিন্তু সেই দুভাগের বদলে এইটা হচ্ছে। ঠিক আছে, এইটা ফার্স্ট এক্সপেরিমেন্ট করে ওয়েলকাম অ্যাড্রেস, আই লাভ ইউ অল। এখন এটা দুটো ঠিক করে বলি, নিজেরা করতে গেলে দেখা যাবে যে হচ্ছে না, দুটো আলাদা হয়ে যাচ্ছে। এখানে একটা ট্রিক্স করেছি, কিন্তু সেটা না বলে করেছি, যেহেতু এটা ম্যাজিক না। হ্যাঁ, দেখে তারপর করতে গেছিলাম, হয়নি তো, আনতে হয়ে গেছিল, দেখে তো তাও হয়নি। কেন হয়নি? আমি কিন্তু বলে দিয়েছিলাম শেষে। এইগুলো হচ্ছে যখন আমরা এক্সপেরিমেন্ট করব, সবসময় এটা অন্য কিছু করে দেবো, যা যে এটা করেছে ওইটা করে দেখি তো কি হয়। আসলে এইটাকে যখন আমি ঘুরিয়েছি, একবার করেছি কি অ্যান্টি ক্লকওয়াইজ করেছি, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, আর একবার ক্লকওয়াইজ ঘুরিয়েছি, তো দুটো দুরকম ভাবে ফোল্ড হয়েছে। তারপরে একটা আরেকটা, যদি একদিকে ফোল্ড করি হবে না, দুটো আলাদা হয়ে যাবে। তাহলে দেখো যে এইরকম একটা এক্সপেরিমেন্ট করলে প্রথমে এরা খুব ইমপ্রেসড হয়ে যায়, বাচ্চারা খুব মজা পায়।